তো ভিউয়ার্স এই ইউকেলেলে দিয়ে এখানে একটা মৌলিক গান আমি ক্রিয়েট করব। তো ভাবছিলাম গানটা ইউকেলেলে ভার্সনে করব। আ গানটার টিউনটা মাথায় ছিল। বাট আ ইউকেলেলে নিয়ে কাজ মানে শুরু করার পর ভাবলাম যে না আসলে অনলি ইউকেলেলে না দিয়ে আরো কিছু এলিমেন্টস দিয়ে একটা আ গানটা একটা মানে একটু গানটাকে কমপ্লিট করার ট্রাই করি। সো এই ইউকেলেলেটা রেকর্ড করে নেওয়ার পরে আমি আ যেটা করেছি সেটা হচ্ছে যে আ আমি এই ইউকেলেলের সাথে এর যে ভোকালটা আছে, এই ভোকালটা আ প্রথমত হচ্ছে একটু রেকর্ড করে নিই। তাহলে আমাদের কাজটা করতে পরবর্তীতে মানে সুবিধা হবে গানের লিরিক্সটা, ঠিক আছে? আ সো আমি বেসিক একটা রেকর্ডিং করে নিই। আমরা পরে ভোকাল মিক্সিং অন্য একটা প্রজেক্টে করব। কারণ এই প্রজেক্ট ভারী হয়ে গেলে এতে আবার ভোকাল মিক্সিং ইউজ করলে দেখা যাচ্ছে সিপিইউ লোড নিতে পারবে না। সো আমাদের মিক্সিং মাস্টারিং আরেকটা প্রজেক্টে হবে। স্টার্টিংটা এই প্রজেক্টে আমরা করব আশা করি। সো লেটস সি। তো আমি এখানে লিরিক্সটা লিখে ফেলেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রায়াল অ্যান্ড এরর এর পরে ছোট, ছোট কার্ডে এই যে কাগজে আমি লিরিক্সটা লিখেছি। তারপরে অনেক কিছু সংশোধন করতে হয়েছে। হ্যাঁ? অনেক কিছু যোগ করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে। নিচে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন। এটা আসলে অন্য বিষয়ের অঙ্ক। এটা আসলে এই গানের সাথে রিলেটেড কোনো অঙ্ক নয়। জাস্ট আম একটা র‍্যান্ডম ক্যালকুলেশন করার প্রয়োজন পড়েছিল। সো তারপরে এখানে দেখা গেল যে এই সাইডেও আছে কিছু। আ এখানে কিছু লিরিক্সের অংশ আছে। সো ওভারঅল এটা করার পরে একটা লিরিক্সের বেসিক জিনিস মানে বেসিক একটা লিরিক্স আমি ক্রিয়েট করতে পেরেছি আরকি। সো এই হচ্ছে আমাদের যে লিরিক্সটা আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, যেটা আমি একটা বেসিক রেকর্ডিং করে নিয়েছি। জাস্ট হামিং করি, কোনো ক্ষেত্রে গুনগুন করে কোথাও, কোথাও বলেছি। সো আমার যেটা দরকার ছিল আরকি এটার উপরে সেটা আরকি মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ? মানে আমি চাইছিলাম গানটা এভাবেই বানাবো। জাস্ট একটা ভোকালের সাথে ইউকুলেলে দিয়ে গাওয়া। এক্ষেত্রে মনে হবে যে না ইউকুলেলে দিয়ে গানটা গাওয়া হয়েছে। কিন্তু আসলে আ পরে আমার মাথায় এসেছে যে না অলরেডি ইউকুলেলে দিয়ে গাওয়া একটা গান আমার আছে। সো আমি যেহেতু আমার প্রত্যেকটা গান একটু ডিফারেন্ট, ডিফারেন্ট করার চেষ্টা করছি। প্রত্যেকটা থেকে প্রত্যেকটার ধরন আলাদা কম্পোজিশনের। সো এটা ইউকুলেলে দিয়ে করলে আমার ওই আগের গানটার মতো হয়ে যাবে। তো আমি সেটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এটা বাকি যেগুলো আছে সেগুলোর থেকে অবশ্যই ডিফারেন্ট হবে। ইউকেলেলে দিয়ে গানটা হয়তো স্টার্টিং হয়েছে বাট এটার কম্পোজিশন অবশ্যই সব মানে বাকিগুলোর থেকে আলাদা হতে হবে। কম্পোজিশনের ধরন। সো লেটস সি গানটা কেমন একটু আপনার বেসিকটা শুনিয়ে দিই। চায়ের কাপে আঁকি বুকি, আকাশ জুড়ে গল্প লিখি, রোদের আলো ঝলমলিয়ে আমায় ছুঁয়ে দেয়, আজ গুবি সব গল্প লেখা। তো এইভাবে মানে মূলত এটা একটা শহরের গান। গানটার থিমটা হচ্ছে এরকম যে আ শহরে আমি একা। মানে হয়তো আ কেউ ছিল someone যে যাকে আমি এই শহরে মিস করছি এবং শহরের যে মানে আমার আশেপাশে যা ঘটছে সে জিনিসগুলো আমি দেখছি। সেগুলোতে আমি নিজেকে ফিল করছি। আবার কিছু, কিছু ক্ষেত্রে আমি হয়তো মানে স্পেশাল কাউকে মিস করছি। মানে গানের থিমটা অনেকটা এরকম। তবে গানটা মূলত শহর নিয়ে। এই শহরের গান। শহরে একটা শহরে যেভাবে যা কিছু ঘটে বা আপনি দেখা যাচ্ছে যে আম থাকলে বিষণ্ণ থাকলে একটা শহর থেকে শহরে আপনার আশেপাশের যে সিনারি আছে সেখান থেকে আপনি পরিবেশ থেকে যেটা জিনিস ফলো করেন সেই জিনিসগুলো নিয়ে আরকি আ করা আছে আরকি। মানে বেসিক কিছু জিনিস নিয়ে এটার থিমটা। অপেক্ষা যখন তুমি আসবে বলে, আজ শহর জুড়ে বৃষ্টি হঠাৎ। আ যাই হোক এখানে একটা বেসিক নিয়ে নিলাম। যদি কোনো কিছু সুর বা ওয়ার্ডস এর আমাদের চেঞ্জ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা মিক্সিং প্রজেক্টে সেটার আরকি কাজটা করব। ঠিক আছে? সো এখন যেটা করব এখানে ধীরে, ধীরে আমি অন্যান্য এলিমেন্টস এড করে যাব। তো এরপরে যে এলিমেন্টসটা আমি এখানে এড করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা রোডস টাইপের পিয়ানো আরকি। রোডস পিয়ানো বা ওই ধরনের সেইম টেস্টের কোনো একটা পিয়ানো। এখানে একটা পিয়ানোর আমরা আরপিজিও এখানে আমরা এড করব। এরপরে আমরা এখানে গিটারও রেকর্ড করে নেব।
এরপর আরো একটি গিটার এখানে অ্যাড করেছি। গিটারের মূলত এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টাইপের। তো এটা অনেকটা প্ল্যাকি এবং অ্যাম্বিয়েন্ট টাইপের গিটার। সো সবগুলো এলিমেন্টস যে এখন পর্যন্ত যতগুলো এলিমেন্টস দিয়ে আমরা কাজ করলাম এগুলো মানে অ্যাড করার পরে ওভারঅল জিনিসটা এমন শোনায়। ভেবে ভেবে শুধু যাচ্ছি একা, কেউ কি আমায় বলতে পারো এই শহরের গান যেমন এই শহরে এখন শত গল্পগুলো আচ্ছা দিয়ে দেয় রূপকথার মতো, যেমন পড়ে থাকা অপেক্ষা যখন তুমি আসবে বলে আজ শহর জুড়ে বৃষ্টি হঠাৎ। ওকে, বেসিক যে আমাদের এলিমেন্টসগুলো যেগুলো স্ট্রাকচার গঠনের জন্য প্রয়োজন ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? মানে আমি চাচ্ছিলাম একটা ইউকেলেলে গান, সেটা থেকে মোটামুটি অনেক এলিমেন্টস এখানে অ্যাড করে ফেলেছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে মেইন যে জিনিসটা যেটা হচ্ছে গানের জান, সেই জিনিসটা অ্যাড করব। সেটা মূলত হচ্ছে প্রথমত একটা ড্রাম বেস আছে, তারপরে এই ২ টা অ্যাড করার পরে দেন অন্য এলিমেন্টসে যাব। অন্য এলিমেন্টস আর কি লাগে সেটা দেখব। যদি ফার্দার কোনো কিছুর প্রয়োজন হয়, প্রয়োজন হবে, কারণ এই পার্টটার মধ্যে আমি চাচ্ছি আরো কিছু অ্যাড করতে, ঠিক আছে? তো হয়তোবা এখানে প্রয়োজন পড়বে। পাশাপাশি দেখা যাক সামনে আরো কি হয়। সো এই হচ্ছে আমাদের যে ড্রাম আছে সেটা। আমি একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ড্রামটা কিরকম সাউন্ড করে এখানে। শেষের দিকে এখানে মেইন যে ড্রামটা সেটা হচ্ছে প্যাটার্ন 4, আর প্যাটার্ন 5 এ সেম ড্রাম, বাট এটার এন্ডিং এ কিছু মডিফিকেশন করা আছে। ফিলার যে অংশটা থাকে ড্রামসের শেষে সেখানে কিছু মডিফাই করা আছে, ঠিক আছে? সো 5 শুধু এই 3 জায়গায় আমি ইউজ করেছি, আর শুরুতে 4, দেন 2টা 4, দেন আবার 2টা 4। সো 5 এ যেটা হয়েছে সেটা হচ্ছে শেষের দিকে যা চেঞ্জ। পথ চলছি একা একা, চারিদিকে শুধু গল্প কথা, সবুজ সবুজ নরম ঘাসে আঙুল ছুঁয়ে যায়, কাক ডাকা কত ভোর বেলা, বসে বসে শুধু ভেবেছি একা। তো ড্রামস অ্যাড করার পরে মোটামুটি এখন জিনিসটাকে একটা মানে এর মধ্যে একটা অনেকটা পরিবর্তন চলে আসছে। এখন ফুলফিল মনে হচ্ছে জিনিসটা। সো রাইট ড্রামস আপনার গানের জন্য চয়েস করা খুব ইম্পর্টেন্ট। সঠিক ড্রামসের যে স্যাম্পলগুলো আছে এর সাউন্ডটা, মানে আপনি কি ধরনের কোন ইমোশনের মিউজিক করছেন সেটার সাথে সামঞ্জস্য রেখে কি ধরনের ড্রামস এখানে ইউজ করতে হবে, বা যদি ম্যানুয়ালি স্যাম্পল দিয়ে করেন, বিট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কি ধরনের স্যাম্পল চুজ করতে হবে, ইট ডিপেন্ডস অন ইউ। এটা খুব সতর্কতার সাথে মানে চুজ করতে হবে। তাহলে গানের মধ্যে অরিজিনাল যে ভাইবটা আছে, যেরকম আপনি চাচ্ছেন সেই ভাইবটা চলে আসবে। রিদম গানের অনেক বড় একটা পার্ট। অনেক বড় বলতে আমি একটা গানকে যদি টোটাল মানে ২ ভাগে ভাগ করি, ২ ভাগে ভাগ করলে রিদম ছাড়াও হবে, বাট যদি মিনিমাম ৩ ভাগে ভাগ করি একটা টোটাল গানের স্ট্রাকচারটাকে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ভোকাল, মিউজিক, রিদম, ঠিক আছে? বা ভোকালের সাথে মিউজিক এবং রিদম, এই ৩টা জিনিস গানের সবথেকে ইম্পর্টেন্ট অংশ, ঠিক আছে? তারপরে আরো গানটাকে আরো আপনি স্ট্রাকচারালাইজ ভাগ করতে পারেন। যেমন বেজ আপনার গানে থাকতেও পারে, নাও পারে। মানে আপনি জাস্ট গিটার বাজিয়ে গান গাইতে পারেন। শুধু মিউজিক এবং ভোকাল, গানের সবচেয়ে ইম্পর্টেন্ট ২টা পার্ট হচ্ছে ভোকাল প্রথম, অবশ্যই গানে ভোকাল হচ্ছে প্রথম জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে মিউজিক। যদি ৩ ভাগে ভাগ করেন তাহলে তৃতীয় যে জিনিসটা অ্যাড হবে সেটা হচ্ছে ড্রামস। যদি ৪ ভাগে ভাগ করেন চতুর্থ যে জিনিসটা অ্যাড হবে সেটা হচ্ছে বেস, ঠিক আছে? এভাবে স্ট্রাকচারে যদি আপনি ভাগ করেন, আরো ধীরে ধীরে ভাগ করতে থাকেন, তাহলে আরো অন্যান্য এলিমেন্টস অ্যাড হতে থাকবে, যেমন ব্যাকিং ভোকালস কিছু কিছু ক্ষেত্রে, তারপরে আপনার অন্যান্য আরো যা এলিমেন্টস আছে এগুলো অ্যাড হতে থাকবে। তো একটা রিদম বা একটা ড্রামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট গানের সঠিক ইমোশনটাকে গানের মধ্যে নিয়ে আসার জন্য, ঠিক আছে?
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসটা এখানে অ্যাড করব, তাহলে আরও যে রাইট ইমোশনটা আছে সেটা হয়তো বা এখান থেকে এখানে আসবে। তবে মানে এই গান যখন আপনি তৈরি করবেন, স্ট্রাকচারালি যখন তৈরি করবেন, আপনি এতটা সিরিয়াসভাবে তৈরি করবেন না। সিরিয়াস বলতে কি, মানে এইখানেই একদম মিক্সিং টিক্সিং করে একদম মানে ইয়ে করে ফেলবেন না। আপনি গানের স্ট্রাকচারটা তৈরি করেন, আপনি পলিশিং যেটা সেটা আপনি পরবর্তীতে করবেন। এইখানে পলিশিং করে করে গেলে আপনার দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে ঝামেলা হবে আপনার। দেখা যাচ্ছে যে প্রজেক্ট মানে হ্যাভি হয়ে গেলে ঝামেলা হবে। যদি আপনার একটু মোটামুটি দুর্বল পিসি থাকে তাদের জন্য বলছি। পাওয়ারফুল পিসি থাকলে তো সমস্যাই নেই, আপনি সবগুলো এক প্রজেক্টের ভিতরেই করতে পারেন। এটা ডিপেন্ড করে, যদি কোনো প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কোনো প্লাগইন ইউজ করছেন যেটা আপনার সিপিইউ বেশি নিচ্ছে, তো দেখা গেল যে সেক্ষেত্রে হয় একটা ওয়ে আছে কনসলিডেট করে অডিওতে কনভার্ট করে নাও, অথবা এদের আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সেকেন্ড আরেকটা প্রজেক্টে মিক্সিং করা। আমি সাজেস্ট করি ভালোভাবে মিক্সিং করতে চাইলে আপনি এই কম্পোজিশন যে প্রজেক্টে করছেন সেই প্রজেক্টে না করে আপনি মিক্সিংয়ের জন্য আরেকটা প্রজেক্ট করবেন, সেখানে এগুলোকে অডিও ফর্মে নিয়ে যেয়ে মিক্সিং করবেন। তো সেটা আমি দেখাবো শেষে। আমাদের আগে অ্যারেঞ্জমেন্ট সেকশনটা শেষ হয়ে যাক। সেক্ষেত্রে এই মিডি থেকে অডিওতে কনভার্ট করে নিলে কিছু সুবিধা আছে, যেমন আপনি ইজিলি ফেড ইন ফেড আউটটা করতে পারেন। না হলে এই মিডি থেকে ফেড ইন ফেড আউট করতে গেলে আপনাকে অটোমেশন ইউজ করতে হচ্ছে। তারপরে কোনো ভোকালের মাঝখানে একটা নির্দিষ্ট অংশের ভলিউম যদি কমাতে চান, সেক্ষেত্রে মিডির ক্ষেত্রে আপনাকে অটোমেশন করতে হচ্ছে। বাট একটা অডিওর ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র এখান থেকে আপনি ইজিলি কমাতে পারছেন, বাড়াতে পারছেন, ঠিক আছে? সো কিছু জিনিস হ্যান্ডি হয় আর কি। আচ্ছা, এটা কি করলাম? আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা বেসটাকে অ্যাড করে দিই। তো এই হচ্ছে আমাদের বেস লাইন। আমি বেস লাইনটাকে যদি আপনাদেরকে শুনিয়ে দিই তাহলে অনেকটা এরকম শোনায়। বেস বানাবেন দুইটা জিনিসের উপর ভিত্তি করে। ফার্স্ট, ভোকালের সাথে বেস ক্ল্যাশ করছে না তো সেটা ফলো রাখবেন। আর সেকেন্ড যে জিনিসটা সেটা অবশ্যই বেস যেন আপনার ড্রামসের সাথে ম্যাচিং করে। ড্রামসের সাথে বেস ম্যাচিং করলে, মানে ড্রামসের সাথে যেন ক্ল্যাশ না করে, বিটের যে রিদম আছে, তাল আছে, তালের সাথে যেন বেস ঠিকঠাকভাবে কাজ করে। হ্যাঁ, এভাবে আপনি বেসটা ক্রিয়েট। সো বেস সহ এবং ড্রামস সহ একটু শুনে দেখি, তাই না? এই শহরের গান যেমন এই শহরে এখন অপেক্ষা যখন তুমি আসবে বলে আচ্ছা ঠিক আছে, বেশি না প্লে করি, আবার উল্টা আমার গান আমাকে কপিরাইট চলে আসতে পারে, যেহেতু গান অন্য চ্যানেলে আপলোড করা আমার হয়ে গেছে, যেহেতু ওটা ডিস্ট্রিবিউটর দিয়ে অলরেডি পাবলিশ করে ফেলেছি। সো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আরো কিছু এলিমেন্টস অ্যাড করা যায়। এই নিচের যে পার্টটা আছে না, এই পার্টটাতে, হ্যাঁ, হয়তোবা আমরা আরো কিছু এলিমেন্টস এখানে অ্যাড করতে পারি। এটা সবসময় ইয়ে করা যায়, ধরেন পরবর্তীতে আপনি চাইলে পরেও এটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, ইটস ইওর চয়েস। তো আমার না যেটা মনে হচ্ছে যে এই পার্টটুকুর মধ্যে যখন আসে, আমি ভাবছি যে এখানে আমি বিটটার সাথে বিটটাকে একটু ইন্টেন্স করতে চাচ্ছি। ইন্টেন্স করতে গেলে যেটা করতে হবে, আমি কিন্তু অন্য বিট ইউজ করতে পারবো না এর সাথে। ইদার আমাকে বিট চেঞ্জ করতে হবে ড্রামস, অথবা আমাকে এর সাথে অন্য কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা এর সাথে ক্ল্যাশ করবে না, বাট এর সাথে গ্লু করবে। যেমন এর সাথে আমি একটা পারকিশন যে কোনো কিছু একটা অ্যাড করতে পারি। তো আমার মনে হচ্ছে আমি একটা শেকার টাইপের কিছু যদি এখানে অ্যাড করে দিই, তাহলে এই জায়গায় এসে বিটটা একটু ইনহ্যান্স হবে, মানে বিটের যে গ্যাপটা আছে গ্যাপটা একটু ফিল আপ হবে শেখার বই জাতীয় কিছু দিয়ে, ঠিক আছে? তো ওইটা দিয়ে আমি কিছু একটা দিয়ে ফিল আপ করি। সো আমি এখানে একটা শেখার বসিয়ে দিলাম। এই জিনিসগুলো আসলে কিন্তু প্ল্যানিং করে আসলে হয় না, মানে একটা প্রজেক্টে কাজ করতে গেলে মাথায় কাজ করতে করতে কোথায় কি প্রয়োজন এটা করে মাথায় চলে আসে। তো সেই অনুযায়ী সে অ্যাকর্ডিংলি ওভাবে একটা কাজ করতে হবে। তো এটা হচ্ছে শেখার, যেটা আচ্ছা, শেখার তো হয়ে গেছে। এখন আমার মেইন জিনিস বাকি আছে। আমি কিন্তু এই জায়গাটা রেখেছি, এই আর্ট বার রেখেছি আমি মেলোডির জন্য, ঠিক আছে? সো আমরা মেলোডি ক্রিয়েট করি।
মেলোডি কিছু একটা ওই টাইপের গিটার মিটার জাতীয় কিছু একটা দিয়ে ক্রিয়েট করবো আর কি ভাবছি। মানে যেহেতু গানটার ওইরকম ভাইব আছে না, ওই টাইপের কিছু রাখার চেষ্টা করবো, ওরকম ভাইবে রাখার চেষ্টা করবো। সো লেটস সি। সো এই হচ্ছে আমার মেলোডি। এটা নেক্সাসে একটা প্রিসেট দিয়ে বানানো। সো খুব সিম্পল মেলোডি, জাস্ট একটু শুনে দেখি। হ্যাঁ, খুব সাধারণ টাইপের মেলোডি। এখানে হয়তো শুনতে খুব একটা ভালো লাগছে না, বাট ওভারঅল কম্পোজিশনের সাথে শুনলে জিনিসটা একটু হয়তো বা একটু বেটার মনে হয়। দেখছি এই শহরের গান সো এটাকে মানে আরো ভালোভাবে এর যে ডাইনামিক্স এবং এর যে সাউন্ডের যে তীক্ষ্ণতা যেটা কানে লাগছে, এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের মিক্সিং করতে হবে এবং টোটাল প্রজেক্টের সাথে এটাকে গ্লু করতে হবে। তো এটা মিক্সিংয়ে দেখবেন আপনারা এই জিনিসটা অনেকটা মানে কম্পোজিশনের সাথে গ্লু হয়ে যাবে, তখন আরো বেটার শোনাবে। জিনিসটা শুনতে আরো ভালো লাগবে। তো এখন এখানে আর যা করা যায় সেটা হচ্ছে যে নিচে এখন একটা এম্বিয়েন্ট বা প্যাড ওই জাতীয় কিছু একটা ইউজ করা যায় নিচে। হ্যাঁ, ইট ডিপেন্ডস। তো আমি এখানে প্যাড ইউজ করতে চাচ্ছি না, যেহেতু এটা অনেকটা ওই গিটার ভাইবের গান, তো র টাইপের প্যাড ইউজ করলে আমার ফ্রিকোয়েন্সিটা ভরাট হয়ে যাবে, তখন আমার গিটারগুলো ইয়া হয়ে যাবে। মানে ক্লিয়ারনেস যে একটা আছে গিটারের না, ক্রিস্পিনেস, ওটা থাকবে না। সো আমি এখানে চাচ্ছি শুধু এই পার্টে স্পেসিফিকভাবে কোনো অ্যাম্বিয়েন্ট কিছু একটা ইউজ করার। সো লেটস সি, খুঁজে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। সো খুঁজে পেলাম, এটা আর্কেড থেকে একটা সিঙ্গেল নোট একটা অ্যাম্বিয়েন্ট একটা নিলাম। জিনিসটা অনেকটা এভাবে গ্লু করে যায়। অপেক্ষা যখন তুমি আসবে বলে আজ, শহর জুড়ে বৃষ্টি হঠাৎ যেন কবিতার গান। যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি পুরোটাকে অডিওতে কনভার্ট করে একদম আরেকটা প্রজেক্ট ওপেন করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার মিক্সিং প্রজেক্ট। এখানে আমি আমার ভোকালটা ফাইনালি রেকর্ড করেছি, মানে ফাইনাল যে রেকর্ডিং সেটা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওখান থেকে মানে অডিওতে কনভার্ট করে নিয়ে আসা হয়েছে এখানে। এবং এখানে যেটা হয়েছে শেষের দিকে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, যে আমার এই মিক্সিং প্রজেক্টে এসেও মনে হয়েছে যে অ্যারেঞ্জমেন্টে হয়তো বা আরেকটু এলিমেন্টস অ্যাড করতে পারলে গানটা ভালো শোনাতো। পরে আমি এখানে মিক্সিং প্রজেক্টের মধ্যে আবার দুটো ইনস্ট্রুমেন্ট এখানে আমি শুধুমাত্র স্পেসিফিকভাবে এই পার্টের জন্য অ্যাড করেছি, এবং এখানে ট্রানজিশন কিছু অ্যাড করা আছে আর অটোমেশন আছে, বাকিটা প্রজেক্ট মিক্সিং ওভারঅল। তো এটা হচ্ছে আমার সেই ফাইনাল প্রজেক্ট। একটু শুনিয়ে দেখি। এটা আবার মাস্টারিং ছাড়া শুধুমাত্র মিক্সিং। হ্যাঁ, মাস্টার চ্যানেল প্লাগ ইন মিউট মানে ইয়া করা আছে, অফ করা আছে, না হলে আবার এটা প্লে করলে আটকে যাবে। অপেক্ষা যখন তুমি আসবে বলে আজ, শহর জুড়ে বৃষ্টি হঠাৎ আছে না এক কবিতার নাম, তবু লিখছি এ শহরের গান। আচ্ছা, এখন এখানে বলি কি হয়েছে। এই যে ভলিউম অটোমেশনটা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, ভোকাল শোনালে আমি, এটা হচ্ছে লিড ভোকাল। আমার আজগুবি সব গল্প লেখা ভেবে ভেবে শুধু যাচ্ছি। তো এখানে যেটা করেছি, গানের প্রথম অংশের জন্য রিভার্ব একটু কম রেখেছি। এই যে ভলিউম অটোমেশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিভার্বের অটোমেশন। তো ফার্স্ট অংশে রিভার্ব একটু কম আছে, সেকেন্ড অংশে এখানে একটু রিভার্ব বেশি আছে, আবার এই প্রথম যে অংশটা শেষে এসে রিভার্ব একটু এখানে একটু বুস্ট করা হয়েছে। দেখছি এ শহরের গান। এটা গানের মধ্যে একটু ডাইনামিক্স নিয়ে আসার জন্য ভোকালের মধ্যে, ঠিক আছে। এই শহরের গান যেমন এই শহর। সো এখান থেকে প্রথম অংশে শুধুমাত্র এলিমেন্টস কম আছিল, মানে মিউজিকের যে এলিমেন্টসগুলো এগুলো প্রথম অংশে কম ছিল। এখানে ড্রাম বেস আর ইউকুলেলে ছিল,
ঠিক আছে, পিয়ানো ছিল। সো এখানে ভোকালটা শুরুতে ক্লিয়ার ছিল, কিন্তু যখনই এই পার্ট চলে আসে, এই পার্টে আরো অনেক এলিমেন্টস এখানে অ্যাড হয়। এই শহরের গান তো এখানে যদি ওই ক্লিয়ার ভোকালটা রাখি আমি, তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা অনেকটা মানে মিক্সিং গ্লু করছে না মিউজিকের সাথে। দ্যাটস এখানে আমরা রিভার্ব অটোমেশন করেছি। এটা কিন্তু প্রজেক্ট ওয়াইজ আপনাকে করতে হবে। এটা কিন্তু এরকম সিস্টেম যে সব প্রজেক্টে আপনি করবেন বা সবে এতে এরকম কিছু না। আমার কাছে মনে হয়েছে এই প্রজেক্টের জন্য রিভার্বটা হয়তো অটোমেশন করলে ভালো শোনাতো, তাই করেছি। ইটস জাস্ট অ্যান এক্সপেরিমেন্ট, মানে করা যায়, বাট এটা কোনো এমন কিছু না যেটা আপনি প্রত্যেক প্রজেক্টে করবেন বা এই ধরনের কোনো কিছু না, ঠিক আছে? এটা জাস্ট ডিপেন্ডস প্রজেক্টের, যে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা করতে হবে। আবার এইটাও অটোমেশন, কিন্তু এটা আবার দেখেন একটু অন্যরকম, ঠিক আছে? ওইটার মতো না, এটাও সেম ওই রিভার্ব অটোমেশনই। এখানে সে আবার রিভার্ব কমে গেছে শেষের দিকে। এটা আমি একটু র রাখার ট্রাই করেছি, এই কারণে রিভার্বটা একটু হালকা ডাউন করে দিয়েছি ওই জায়গায়, ঠিক আছে? এখন ভোকালে কি ইউজ করেছি, একটু ভোকাল চেইনটা আপনাদেরকে, একটু মিক্সিংটা চেইনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো অবভিয়াসলি প্রথমে তো অটোটিউন করেছি, আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে ইকিউটা করেছি FabFilter Pro Q4 দিয়ে। তো আমার ইকিউটা অনেকটা এরকম। চায়ের কাপে আঁকি বুকি, আকাশ জুড়ে গল্প লিখি। এরপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে CLA2A মূলত হচ্ছে কম্প্রেসর, এবং এটা দিয়ে আমি ভোকালটা কম্প্রেস করেছি। চায়ের কাপে আঁকি বুকি, এবং একটু হার্ড কম্প্রেস করেছি, মানে একটু বেশি পরিমাণে কম্প্রেস করেছি। এর একটা কারণ আছে, এর কারণটা হচ্ছে যে আমার এই ভোকালটাতে আপনারা শুনলে বুঝতে পারবেন একটু প্রক্সিমিটি ইফেক্ট আছে, মানে আমি মাইক্রোফোনের অনেক কাছে থেকে এটা রেকর্ড করেছি, ঠিক আছে? সো এই জিনিসটা ভোকালের সাথে, মিউজিকের সাথে গ্লু করতে গেলে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি কিছু করছিল। সো একটু হার্ড কম্প্রেস, আমার আরও কিছু এলিমেন্টস আছে যেটা মনে কর বাস কম্প্রেস দিয়ে এখানে কম্প্রেস, এবং টোটাল মিউজিকের বাস কম্প্রেস করে আমরা জিনিসটাকে এর সাথে গ্লু করেছি ভোকালের সাথে। দ্যাটস ওয়াই এর কম্প্রেসটা একটু হার্ড আছে, মানে অলমোস্ট -7 to -10 ডেসিবেল পর্যন্ত কোথাও কোথাও কম্প্রেস হচ্ছে ভোকালটা। বাট এটা ভোকালের ডাইনামিক্সকে করেনি, তেমন কোনো ক্ষতি করেনি, জাস্ট জিনিসটাকে একটা কন্ট্রোলে নিয়ে এসেছে, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন আপনার ভোকাল। এই গানটা মূলত কিন্তু আমি একটু স্মুথ, একটু কাম টাইপের মানে রাখতে চেয়েছি। এই জন্য মিউজিক অনুযায়ী আমি ভোকালের মানে মাইক্রোফোনের অনেক কাছে থেকে মুখ নিয়ে জিনিসটা রেকর্ড করেছি। মানে থাকে না কিছু জিনিস হাই নোটে, যখন আপনি কোনো গান চিল্লা পাল্লা করে গান গাইবেন, তখন কিন্তু একটু মাইক্রোফোন থেকে দূরে যে আপনি গাইতে হবে। আবার কিছু গান আছে একটু ধীরে সুস্থে গাইতে হয়, এটা হচ্ছে ওই টাইপের একটা গান ছিল। সো দ্যাটস ওয়াই। এরপরে যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে যে একটা ডিজার FabFilter Pro DS, ঠিক আছে? এই সেটিং, রেঞ্জ 8.4, থ্রেশহোল্ড -36, ওভারঅল। চায়ের কাপে আঁকি বুকি, আকাশ জুড়ে গল্প লিখি। এরপরে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা স্যাচুরেটর, এটা হচ্ছে ম্যাগমা বেবি টিউব। ওটা দিয়ে একটু বিউটি বিস্ট একটু বুস্ট করেছি হালকা, ঠিক আছে? তারপরে ওভারঅল এগুলাই, আর এখানে তেমন কিছু মিক্সিং সেশনে নেই। তো এগুলো ছিল ভোকালের যে মোটামুটি মিক্সিং। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে যে মেলোডিটা আমি পরে একটু এখানে সে কম্প্রেস করে এগিয়ে করে জিনিসটা একটা সাথে ম্যাচিং করতে পেরেছি আর কি। সো এখানে পরে যে এলিমেন্ট দুটো অ্যাড করেছি বললাম ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে একটা বাঁশি। আসবে বলে আজ শহর জুড়ে বৃষ্টি হঠাৎ, মানে একটা বাঁশির টিউন যেটা মূলত মেলোডি না, ইট জাস্ট সামথিং কিছু নোটসের যেটাতে প্রচুর পরিমাণ রিভার্ব দেওয়া আছে দিয়ে এটা হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ড, এটা যদি খুব ভালোভাবে আপনি ক্লিয়ারলি শুনেন বুঝতে পারবেন। এর থেকে মাস্টারিং যেটা ফাইনাল আউটপুট আছে ওটার ব্যাকগ্রাউন্ডে ভালো শোনায়। তো দেখবেন যে এই বাঁশিটা মানে ব্যাকগ্রাউন্ডে হুট করে এই জায়গাটাতে খুব একটা স্মুথ ভাইব নিয়ে আসে। মানে অপেক্ষা যখন তুমি আসবে বলে আজ শহর জুড়ে
আচ্ছা, আরেকটা নিচে যে এলিমেন্টস আছে এটা অনেকটা ওই অ্যাম্বিয়েন্ট টাইপের। আসবে বলে আজ তোরে বৃষ্টি হঠাৎ উপরের ভোকালটা এখনো দেখানো হয়নি মনে হয়, এটা হচ্ছে আসবে বলে শহর জুড়ে ওটা জাস্ট একটা ব্যাকিং ভোকাল, যেটা মূলত হচ্ছে খুব মানে কোনো ইয়ে নেই, কি বলে ওটাকে, হারমোনি বা এই ধরনের কোনো কিছু না, জাস্ট ব্যাকিং ভোকাল, সিম্পল ব্যাকিং ভোকাল, যেটা হচ্ছে তাও একটা, ঠিক আছে। ওটা মানে প্যানিং করাও নেই, স্টেরিও করাও নেই, জাস্ট মনো, জাস্ট ভোকালটাকে একটা ডাবলার ইফেক্ট নিয়ে আসার জন্য ওটা ইউজ করা হয়েছে। আর শেষে একটা হচ্ছে আপনার ট্রানজিশন দিয়েছি, যখন তুমি আসবে ইটস গিটার ট্রানজিশন, গিটার সোয়েল ট্রানজিশন। সো ওভারঅল এগুলো সব মিলে এরকমই শোনায়। সো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। পাশাপাশি এই গানটির লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। আশা করি আপনারা শুনবেন। আমার যে ভেরিফাইড আর্টিস্ট চ্যানেল আছে সেখানে শুনতে পারেন। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক সব প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। এছাড়াও পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন আবার ভিডিও আসছে। আশা করি এই মিউজিকটি সবার ভালো লাগবে এবং আরও নতুন নতুন কিছু মিউজিক পাইপলাইনে আছে আর কি। আরও ২ টো মিউজিক পাইপলাইনে আছে যেটা আসলে এরপরে আমি রিলিজ দিব। আর সময়ে আসলে খুব একটা করে উঠতে পারি না। ফুল টাইম মিউজিক করলে দেখা যেত যে খুব দ্রুত কাজগুলো করা যেত আর কি। সো যেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে করি বা একটা মুডেরও ব্যাপার-স্যাপার থাকে, মিউজিক তো এমন না যে এটা আসলে বসে একখানে বানিয়ে ফেলা যায়। লিরিক্স-টিরিক্স সবকিছু নিজেকেই করতে হয়। সুর, লিরিক্স, মিউজিক, রেকর্ডিং। সো দেখা যাচ্ছে যে কোনোদিন মুড ভালো থাকলো রেকর্ড করতে গেলে দেখা যাচ্ছে যে ভয়েস সাপোর্ট দিচ্ছে না বা ভালো রেকর্ড হচ্ছে না বা কণ্ঠ ওই দিন ভালো শোনাচ্ছে না। কাজ হয় না। আবার দেখা গেলো যে কখনো আম আম মানে এলিমেন্টস নিয়ে কাজ করতে গেলে, কম্পোজিশন করতে গেলে মাথায় কিছু আসে না। সো এভাবে আর কি অনেক ডিফিকাল্টিজ এর সম্মুখীন হতে হয় একটা কাজ করতে গেলে। একটা মৌলিক কাজ আসলে, একটা মৌলিক মিউজিক বানানো আসলে অনেক মানে কঠিন ব্যাপার। এটা একটা অন্য সেক্টরের ব্যাপার-স্যাপার কাজ আসলে, হ্যাঁ? যারা কাজ করেন মৌলিক গান নিয়ে তারা ভালো বুঝবেন বিষয়টা। সো চেষ্টা করছি। আশা করি হয়তো সব মিলে আ নতুন, নতুন কিছু জিনিস আপনাদের উপহার দিতে পারবো। পাশাপাশি যে লার্নিং সেশনগুলো আছে এগুলো চলবে। তো আপনারা হয়তো ভিডিওতে অলরেডি আমার কোর্সের যে আম ইনফরমেশন সেটা দেখেছেন। আম আপনারা চাইলে কোর্সে জয়েন করতে পারেন। আম এবং পাশাপাশি হচ্ছে কোনো সফটওয়্যার প্লাগইন বা এই সংক্রান্ত কোনো হেল্প যদি কারো প্রয়োজন হয়, আ তারা আমাকে WhatsApp এ নক দিতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।